অসুস্থ শেখ হাসিনা চিকিৎসা নিচ্ছেন যে হাসপাতালে। গুজব না সত্যি, এই মুহূর্তে এটা বিচার করা খুবই কঠিন। এআই চালু হওয়ার পর এটা আরো বিপজ্জনক পর্যায়ে পৌঁছেছে। এর মধ্যেও কিছু লোক এমনভাবে গুজব ছড়ায় তা অবিশ্বাস করার কোনো পথই থাকে না। আখেরে দেখা যায় এটা নিতান্তই গুজব, বাস্তবের সঙ্গে কোনো মিল নেই। ধরা যাক এই মুহূর্তে খবর রয়েছে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার চিকিৎসা নিয়ে। একটা সূত্র বলছে তিনি অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সে চিকিৎসা নিচ্ছেন। অন্য একটু সূত্র বলছে তাকে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে দেখা গেছে। একজন সংবাদদাতা দিল্লি থেকে জানান, সিঙ্গাপুর নয়, দিল্লিতেই তিনি চিকিৎসা নিচ্ছেন। তবে কড়া নিরাপত্তার মধ্যেই তাকে হাসপাতালে আনা নেওয়া করা হচ্ছে। ৭৮ বছর বয়সী সাবেক এই প্রধানমন্ত্রী এখন একাধিক মামলায় অভিযুক্ত হয়েছেন। এবছরের মধ্যেই তাকে চূড়ান্ত বিচার প্রক্রিয়ার মুখোমুখি করা হতে পারে। খুন সহ প্রায় ২৫০ মামলায় তিনি প্রাথমিকভাবে অভিযুক্ত। জানা গেছে উচ্চ রক্তচাপ সহ নানা বার্ধক্যজনিত সমস্যা রয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার। গত ৮ মাসে তিনি ব্যক্তিগত কোনো চিকিৎসকের সহায়তা পাননি। তাই এইমসে চিকিৎসার জন্য পুরোদস্তর গোপনীয়তায় তাকে নিয়ে যাওয়া হয়। তবে সরকারি বা বেসরকারি কোনো সূত্র থেকে এর সত্যতা নিশ্চিত হওয়া যায়নি। নয়াদিল্লির এইমসে ভিভিআইপিদের চিকিৎসার জন্য সব রকম ব্যবস্থা রয়েছে। এদিকে কলকাতায় থাকা আওয়ামী লীগের বর্ষিয়ান নেতা ওবায়দুল কাদেরও চিকিৎসা নিয়েছেন হাসপাতালে। আগস্টের গণ অভ্যুত্থানের পর কিছুদিন বাংলাদেশে আত্মগোপনে থেকে সমূহ বিপদ আন্দাজ করে তিনি ভারতের শিলং হয়ে কলকাতায় পৌঁছান। কলকাতায় থাকা জাহাঙ্গীর কবির নানক সহ বেশ কিছু নেতার তত্ত্বাবধানে একটি আবাসনে রয়েছেন তিনি। এখানেও দলীয় নেতাকর্মীদের নিরাপত্তার ঘেরাটোপে রয়েছে। ৭৬ বছর বয়সী কাদেরের এমনিতেই হার্টের সমস্যা রয়েছে। বেশ কয়েক বছর আগে সিঙ্গাপুরে চিকিৎসা করিয়ে সুস্থ হন। তবে এখন ক্ষমতাচ্যুত হওয়ার পর মাঝে মধ্যেই অসুস্থ হয়ে পড়ছেন। হার্টের চিকিৎসার জন্য তিনি নিয়মিত কলকাতার অ্যাপোলোতে যাচ্ছেন। শ্বাসকষ্টজনিত গুরুতর সমস্যায় একদিনের জন্য তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। উল্লেখ্য যে ওবায়দুল কাদেরের বিরুদ্ধে একাধিক হত্যা মামলা রয়েছে। গত ৫ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে তিনি পদত্যাগ করে দেশ থেকে পালিয়ে যান। এরপর থেকে দিল্লিতেই রয়েছেন ফ্যাসিস্ট শেখ হাসিনা। এই ৮ মাসে ভারত থেকে অন্য দেশে যাওয়ার অনেক চেষ্টা করেছেন। এমনকি নরেন্দ্র মোদী নিজেও শেখ হাসিনাকে অন্য দেশে পাঠাতে অনেক চেষ্টা করেছেন, কিন্তু সফল হননি। কোনো দেশই শেখ হাসিনাকে আশ্রয় দিতে রাজি হননি। সবাই মুখ ফিরিয়ে নিয়েছেন। পালিয়ে যাওয়ার আগে তার নির্দেশে হাজারো ছাত্র জনতাকে হত্যা করেছে পুলিশ সহ তার ক্যাডাররা। এতে তার কোনো অনুতপ্ত নেই, বরং শেখ হাসিনা এই ৮ মাস ভারতে বসে বিভিন্ন সময় দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করেছে। কিন্তু বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দল ও ছাত্র জনতাকে সঙ্গে নিয়ে সব ষড়যন্ত্র ভেস্তে দিয়েছেন অন্তর্বর্তী সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস।